কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। লুটিবে কেমনে শান, লুটিবে কেমনে শান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। ফরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন ধরে 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার ঘোষণা, তারিখে যার বর্ণনা, তারিখে যার ঘোষণা দুইজনের সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বলেন বাবা সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার ভালো করে বুঝুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন আপনি পৌঁছিয়ে দিন। এই আয়াতটা কিসের আয়াত? নামাজ মানুষ আদায় করে, রোজা মানুষ রাখে, যাকাত মানুষ দেয়, হজ মানুষ করে। কোরআন মাজিদের আয়াতে কারিমা 6666টি আয়াত। শেষের আয়াত আকমালতু লাকুম দীনাকুম যদি হয়, তার আগের আয়াত হলো এটা। বোঝা গেল 6664টি আয়াত অবতীর্ণ হয়ে গেছে। এটি হলো 65 নাম্বার আয়াত, ঠিক না? নামাজের কথা অনেক আগে, হজের কথা, যাকাতের কথা, রোজার কথা, সমস্ত বিষয় আলোচনা হয়ে গেছে। এটি তাহলে কিসের আয়াত? এই আয়াতটি হলো বেলায়াতের আয়াত। নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। আল্লাহ পাক বলেন, আয় আমার নবী, আপনি যদি এটাকে না পৌঁছে দেন আপনি কিছু পৌঁছাননি। আর আপনি পৌঁছানোর পরে মানুষ আপনার দুশ্মনী করবে, মানুষ আপনার হিংসা করবে। সেই মানুষ থেকে আল্লাহ আপনি আপনাকে হেফাজত করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন হে বাবাজি আমার। কারণ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কাফেরদেরকে কখনো রাস্তা দেখান না।
ও আমার জওয়ান যুবকেরা, এই আয়াতটা অবতীর্ণ হলো কোথায়? আয়াতটা অবতীর্ণ হয়েছে আমার আপনার নবী, শানে নুজুল শুনুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সওয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে প্যারা নবী নূরুন আলা নূর নবী যখন হজ সমাধা করতে গেলেন বাবা, ওই হজ করে আসাই আমার নবী পাক গাদিরে খুমের কাছে যখন এসেছেন, সেই সময় আয়াতে কারিমা নাজিল হয়েছে। প্যারা নবী নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে আওয়াজ দিলেন, ডাক দিলেন, আপনারা সকলে দাঁড়িয়ে যান। প্যারা নবী পাক নূরুন আলা নূর নবী আমার উটের হাওদার উপরে দাঁড়িয়ে গেলেন, আর আমার আপনার নবী আলীকে তাকাতে লাগলেন। আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আবু তালিবের বেটা আলী? হঠাৎ আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখলেন, নবী পাক আমার ডাক দিলেন, আলী তুমি এই হাওদার উপরে চেপে যাও। ওই হাওদার উপরে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম চেপে গেলেন। প্যারা নবী আমার হাত মোবারকা ধরে ঘোষণা দিলেন, কি বললেন? মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। না। নারায়ে সালাত, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাবজি মোহাব্বতে বলুন, গৌসে ওয়াহারি, গৌসে খুল নবী, ইমামে রব্বানি, নারে তাকবীর। ইমামে রব্বানির তাকবীর কেন দিচ্ছি? যখন ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে ইমামে রব্বানি, আর যখন ইমান ধ্বংস হয়ে যাচ্ছে তখন সাউদাগেরানের আহমদ রাজা আহলে সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মাসলাকে আলা হযরত যেমন আমরা দেই, তেমন আমরা ইমামে রব্বানিরও তাকবীর দেই। ইমামে রব্বানির দয়াতে কলেমা সম্পূর্ণ পেয়েছেন। নইলে বাদশাহ আকবর তো বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক কি না? তাহলে একজনের দ্বারাতে কলেমা সম্পূর্ণ, আর একজনের দয়াতে ঈমান পরিপূর্ণ। রাগ হচ্ছে? এই আয়াত কি ভুল বললাম? এই খোকা দেখ, মোবাইলে দেখ, তাড়াতাড়ি দেখ, দেখ না সূরা আল মাইদা 67 নম্বর আয়াত দেখ, খুলে দেখ, তাড়াতাড়ি দেখ। যদি না থাকে আমাকে ধর, আমি চলে যাওয়ার পর যেন বলিস নি। খোল খোল, তাড়াতাড়ি খোল। সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। যদি না থাকে তো ধর, আর যদি থাকে তো জলদি করে আলীর দামান ধর, তাহলে নাজাত পাবি। 67, তাড়াতাড়ি দেখো, পেয়েছো? না পাও পরে খুঁজে নিয়ে লিখে রাখো, লিখে রাখো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবজি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে নবী পাক বললেন, আমি যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। আমি নবী যাদের যাদের সাহায্যকারী আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলী তাদের তাদের বন্ধু। আব্বাজি আমার সোনা মানিক, এখন পৃথিবীতে ইসলাম ধর্ম দুই ধারাতে চলতেছে। আব্বা ইসলামের সঠিক ইতিহাস আপনি জানুন, কারণ আপনার কবরে মোল্লা যাবে না, আপনার কবরে রাসূলুল্লাহ আসবেন। নাকি? আপনার আমার কবরে কোন মোল্লা আসবে না, আমাদের কবরে রাসূলুল্লাহ আগমন করবেন।
জওয়ান যুবক পরিষ্কার ভাবে বুঝুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী জানিয়েছেন ইসলামের ধারা দুই ভাবে চলতেছে। এক হলো আমার নবী পাকের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হাসানে পাক, ওনার থেকে আওলাদ আসতে আসতে হাসানে মুসান্না থেকে ইসলাম ধর্ম, আবার খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমাম হোসেন পাক থেকে হযরতে জাইনুল আবেদিন ওখান থেকে ইসলাম ধর্ম। এই দুটি ধারায় ইসলাম কিয়ামত অবধি চলবে। আর হাসর মাঠে নবী শাফায়াত করে নেবেন, মাওলায়ে কায়নাত জান্নাতের টিকিট বন্টন করবেন, আর জান্নাতের ভিতরে সকল যুবকদের সরদার হাসান হোসাইন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। इस्लाम तेरी बाप की दी हुई दीन नहीं है, ये मेरे रब की दी हुई है। और প্রচার করেছেন যিনি, তিনি আমাদের নবী। বুঝতে পারছেন আব্বাজি আমার? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 30 বছরের ছোট হযরত আলী, বাপের নাম আবু তালিব, মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ। এখন খেয়াল করুন বাবা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন তার মায়ের পেটে ছিলেন, এমনি সময় তিনি বলতেছেন আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদিল সানামি ইদা আরাদাত যালিক। কি বলছে দেখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন মায়ের পেটে, ওনার মা কোন মূর্তির সম্মুখে যদি মাথা নত করতে যেতেন, সঙ্গে সঙ্গে আলী তার মায়ের পেটে টেনে ধরতেন। মা জননী কখনো কোনো মূর্তির দিকে মাথা নত করতে পারেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে, এতটুকুই নয়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে মায়ের পেটেই রয়েছেন। এখন মক্কা নগরে বড় একটি মেলা লাগে বাবা, ওই মেলাতে গিয়েছেন সবাই, কাবা শরীফের নিকটে ওই মেলাটা লাগে। মেলা দেখার পরে মানুষ খানায় কাবাতে লাত উজ্জা হবল 360টি দেবতা ছিল বাবা, তাদের কাছে মাথা নত করে নিজেদের মনের কথাগুলো জেনে বলে আসতো বাপ। এসে তারা বলতো, কেউ বা সন্তান দেয়, কেউ বা হায়াত দারাজ করে, কেউ বা মৃত্যু দেয়। বিভিন্ন ভাবে তাদের মূর্তি ছিল বাবা আমার, এক একটা নয় 360 খানা। আব্বা আমার সোনা মানিকেরা, হঠাৎ করে যখন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার কিনা খানা কাবার নিকটে গেছেন, মাথাটা নত করতে গেছেন, মাওলায়ে কায়নাত মায়ের নাড়ি টেনে ধরেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা মাথা নত করতে পারলেন না, পেটের ব্যথা হলো যখন চুপ করে বসে গিয়েছেন। আবু তালিব জিজ্ঞাসা করছেন, বিবি কি খবর, কি হয়েছে তোমার? আমার মনে হয় ডেলিভারি কেস, আমার সন্তান প্রসব হবে, আমার যেন তেমন তেমন মনে হয়। ওগো বিবি, এই ফাঁকা ময়দান কোথায় তোমাকে নিয়ে যাব? এমন নিরালা জায়গা তো নাই, চলো না বিবি যাই। এখন কাবার দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ আওয়াজ ভেসে আসতেছে, আয় আবু তালিব, ও ফাতিমা বিনতে আসাদ, তোমরা খানায় কাবার ভিতরে ঢুকে যাও, কারণ ভিতর বাইরে থেকে তালা লাগানো। হঠাৎ আল্লাহর কুদরত ইলহাম হচ্ছে বাবা, আওয়াজ হচ্ছে বাবা। আবু তালিব শুনতে পাচ্ছেন, ওই আওয়াজে স্পষ্ট বোঝা যায় খানা কাবার ভিতরে ঢুকে পড়ো। খানা কাবার দিকে আবু তালিব চাইয়া দেখে, খানা কাবার দেওয়াল সরে গিয়েছে। সুবহানাল্লাহ। এখনো যদি আপনি এটাকে প্রমাণ করতে চান, হাত ধরে আপনাকে অনুরোধ করব বাবা, কারণ দালালি কথা সুন্নিরা বলে না, দলিলি কথা সুন্নিরা বলে। ওরে আমার জওয়ান যুবক, আপনি যদি মনে করেন আমি দেখব, প্রত্যেক বছর একবার করে খানায় কাবার গেলাপে তোলা হয় হজের আগে। আমার জওয়ান যুবক খুব ভালো করে বুঝবেন, এখন খানায় কাবার গেলাপ যখন তোলা হয়, তখন আব্বা আমার দেখবেন আপনি ঠিক ওই খানায় কাবার অপোজিটে যেদিকে হাজরে আসওয়াদ আছে, তার অপোজিটে হে বাবাজি দেওয়ালটা এখনো চির খেয়ে আছে। এখনো দেখে আসবেন বন্ধুরে। যখন হযরত আবু তালিব এবং
ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার ভিতরে ঢুকে গেলেন, অটোমেটিক আবার খানায় কাবার দেওয়াল আপনার মিশে যায়, কিন্তু একটি চির থেকে যায়, এখনো আছে। আব্বাজি আমার সোনা মানিক 13ই রজব তিনি ঢুকেছেন, দিন ছিল শুক্রবার। কি বার? এখন ভিতরে ঢোকার পরে আল্লাহর কি শান, চতুর্দিকে বন্ধ, সন্তান জন্মগ্রহণ করেছেন, সুন্দর দেখতে বাচ্চাটি, কিন্তু বাবা আমার কান্নাও করে না, চোখ চেয়ে তাকায়ও না। মা পেরেশান, স্বামীকে বলেন স্বামী এখন বিষয় কি, সন্তান জন্ম নিল, আদরের সন্তান, কিন্তু সে তো চোখ খোলে না, কান্নাও করে না। কত বাচ্চা দেখেছি জন্ম নিয়ে কান্না করি, বাচ্চা তো কান্না করতেছে না, বাচ্চা তো চোখ চাচ্ছে না। মরা বাচ্চা জন্ম নিল নাকি নিথর হয়ে পড়ে আছে, কিছুই বলে না, নাকে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছে, না তো জীবিত আছে, তবে কেন কান্না করে না? ওগো আমার জওয়ান যুবকেরা, মা পেরেশান, আব্বা পেরেশান, কিন্তু খানায় কাবা থেকে তো বাইরে আসতে পারেন না। আব্বা আমার আপনার 13 তারিখ চলে গেল, 14 তারিখ চলে গেল, 15 তারিখ হলো, সারা দিন মানুষ খানায় কাবা তওয়াফ করে সন্ধ্যার সময় যায়, কিন্তু খানায় কাবার তালা খুলতে যায়, খানার কাবার তালাও খুলতে পারে না। মানুষের ভিড় লেগে গেছে, আবু জাহেলের কাছে খবর যায়, আবু সুফিয়ানের কাছে খবর যায়, কেন গো তালা খুলতে পারো না? আব্বা আমার সবাই মিলে চেষ্টা করি, আবু জাহেল বারবার চাবিতে তালাতে চাবি ঢুকিয়ে দেখে, তালা কিন্তু খোলে না। এ বাবাজি, মানুষের ভিড় লেগে আছে খানায় কাবার নিকটে। এমন করে 3 দিন যখন হয়ে গেল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন, জিবরিল, ওগো আমার জিবরিল চলে যাও, আমার নবীকে আমার হাবিবকে যাইয়া বলে দিন আর গারে হীরার ভিতরে আমি আল্লাহর ইবাদত করতে হবে না, তার চাচাতো ভাই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, খানায় কাবার ভিতরে অবিলম্বে যেন আমার হাবিব ওখানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবিলম্বে। আব্বাজি আমার সোনা মানিক, হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে নবী পাকের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছেন, আপনি জলদি করে খানায় কাবার নিকটে যান, কারণ আপনার চাচাতো ভাই ভূমিষ্ঠ হয়েছেন। আমার আপনার নবী, প্যারা নবী, নূরুন আলা নূর নবী, গুটি গুটি কদম মোবারকায় যখন খানা কাবার নিকটে গিয়েছেন, আব্বা আমার সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ অনেক দল বলেছে, হাজির, ও গো মুস্তাফা, তুমি আমাদের বড় আদরের পাত্র, ও গো মুস্তাফা, দেখো না আমরা খানায় কাবার তালা খুলতে পারি না, যে তালা সেই চাবি, একই চাবি ইতিপূর্বে প্রতিদিন খুলতাম, যখন ইচ্ছা তখন খুলতাম, এখন কিন্তু আর খোলে না। আমার আপনার নবী পাক বলেন, তাই নাকি গো, চলো না দেখি। প্যারা নবী চাবিখানা হাতে নিয়েছেন, কানায় কাবার তালার দিকে একবার নোরানি চোখ দিয়ে তাকিয়েছেন, চাবিও দিতে হলো না, তালা খুলে জমিনে অটোমেটিক পড়ে যায়। আমি বলতে চাই রে বন্ধু, তুমি মানুষ হইয়া নবীকে নিজেদের মতো মানুষ বলতেছো, কিন্তু খানায় কাবার তালা নবীকে চিনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালা খুলে গেল, তালা যখন খুলে গেল সবাই আশ্চর্য হয়ে গেল, আরে চাবি দিয়ে খোলে না। আর মুস্তাফা যেই চোখে তাকিয়েছেন তালার দিকে নিকটে গিয়ে, আর সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে গেল। হায় হায়, কেমন মানুষ! এমনিতে তো ওনার নাম তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, জোরে বলো। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পায়নি। এখন নবী পাক আমার খানায় কাবার কাছে গিয়ে দরজাতে হাত মোবারকা দিলেন, দরজা খুলে গেল, বলুন সুবহানাল্লাহ। আর যেই মুস্তাফা গেছেন, চাচা মুস্তাফা বড় পেরেশান, বড় পেরেশান। আর আপনার আমার নবী পাক জবান মুবারকায় বলছেন, ধন্যবাদ ধন্যবাদ, মোবারক মোবারক, চাচা আপনি না বললে কি হবে, আমার রব আমাকে জানিয়ে দিয়েছে। কি জেনেছেন?
মুস্তাফা কি জেনেছো বাবু তুমি? নবী আমার বলেন, চাচাজি আপনি যে আমার ভাইয়ের পিতা হয়েছেন এটা আমার রব আমাকে জানিয়েছেন। কই আমার ভাই কোথায়? চাচি আম্মা বলছেন মুস্তাফা বড় পেরেশান, বড় পেরেশান, 3 দিন ধরে এখনো চোখ খোলেনি, 3 দিন ধরে এখনো কাঁদেনি। আমার নবী পাক বলেন, চাচিমা ওগো চাচি আম্মা, আমার ভাই হবে, চোখে অন্ধ হবে আর সে জবানে বোবা হবে, গোঙা হবে, এটা কখনো হতে পারে না। কই আমার কোলে দেন। আপনার আমার নবী যখন নিজ কোল মোবারকায় নিয়েছেন, নেওয়ার পরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাবে দাহান তার গালে দিয়েছেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা নয়ন দুটি খুলে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা কারি আমিনউদ্দিন নকশবন্দি সাহেব। ख्याल करें, जवान होने के बाद एक दिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अली से पूछा, तुमने मेरे आने से पहले आंखें क्यों ना खुली थी? বড় হওয়ার পর, জওয়ান হওয়ার পর নবী জিজ্ঞাসা করছেন, আলী আমি যত সময় না গেলাম তত সময় তুমি কেন চোখ খোলনি? উনি বলছেন, हज़रत अली ने अर्ज की, उन्हें अर्ज करलें, आका मेरी तमन्ना ये थी कि मेरी आंख खोले तो मेरी पहली निगाह रूहे मुस्ताफा पर पड़े। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললেন? এই হাদিসটি আছে সহিহ বুখারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে, মিশকাত শরীফ 563 পৃষ্ঠার মধ্যে হাদিসটি মওজুদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নবী পাক বললেন, হযরত আলী কাররামাল্লাহুল কারীম জওয়ান হওয়ার পর, আলী তুমি তো 3 দিনের বাচ্চা, তোমার পিতা তোমার মাতা পেরেশান, তুমি চোখ খোলো না, কান্নাকাটি করো না। আমি নবী যখন কোলে নিয়েছি, লাবে দেহান তোমার গালে দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি চোখ খুললে, ব্যাপারটা কি তো আমার বুঝে আসে না। হযরত আলী কাররামাল্লাহুল কারীম বলেছিলেন, নবীজি আমি রুহানি জগতে আমার রবের কাছে বলেছিলাম, মাওলা আমি দুনিয়াতে গিয়ে অন্য কিছু দেখতে চাই না, প্রথম নজর যদি আমার পড়ে ওই নজরটা যেন আপনার হাবিবের উপরে পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আলী তুমি তো 3 দিনের বালক, কেমন করে চিনলে যে আমি নবী তোমার কাছে এসেছি? মাওলায়ে কায়নাত উত্তর দিচ্ছেন, নবীজি আপনি যখনই খানায় কাবা দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করছেন, সঙ্গে সঙ্গে আমার নাকে নবুয়তের সুঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আপনি আমারে কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি দেখি না না না, এখনই নবী পাকের চেহারা দেখা যাবে না, কারণ বাচ্চারা জন্ম নিলে সন্তানদেরকে পিতা মাতা দাদি নানি আদর করে মিষ্টি খাওয়ায়, মধু গালে দেয়। মিষ্টি কথা বলবে তাই না? মিষ্টি মিষ্টি কথা বলে, মধু দে, মধু না থাকে যা আছে তাই দে, করে কি না? করে না? আর আমাদের কি গালে দিচ্ছে তা আল্লাহই জানে, সব ঝাল। বুঝতে পারলাম না। সেখানে আমার মনে হয় আমার মায়েদের পেটে যখন থেকে বাচ্চা যায়, বাপের বাড়ি আসে, আর আসার পরে তো ওই মোবাইল ছাড়া ওর কিছু চায় না। বসে মোবাইল, শুয়ে মোবাইল, খায়তা মোবাইল, সিরিয়াল, সিনেমা, এটা কি সেটা। এখন যেই বাচ্চা জন্ম নিয়েছে, 1.5 বছর 2 বছর বয়স হয়েছে, এখন বাচ্চা কিচ্ছু খাবে না, আগে মোবাইল দেখাইতে হবে, মোবাইল ওদিকে চলবে, ওদিকে ওর মা গালে ঠাসবে, ঠিক না? মোবাইল ছাড়া জননী আপনি তো ঠিকভাবে চলেননি, যার কারণে আপনার বাচ্চা মোবাইল ছাড়া আর কিছু বুঝিনি। আপনি তো তেলাওয়াতে কোরআন করতেন না, আপনি তো নামাজ পড়তেন না, আপনি শরিয়াতে মুতাহারার পাবন্দি করতেন না, আপনি তো ছিলেন নায়িকার মতো, আপনার সন্তান হয়েছে ভিলেনের মতো। এই ঠিক না বল?
রাগ হচ্ছে, রাগ হয়ে যায়, কিছু করার নেই, দাওয়াত দিয়েছেন শুনতে হবে। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখে ছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। নবীকে ভালোবাসেন তো? বাসেন না? নবীকে ভালোবাসি, এত ভালোবাসি নামাজ পড়তে যেতে পারিনি, নামাজ পড়তে ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, নামাজ ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দিব না। এখানকার ছেলেরা দেয় তো, ভাত দেয় না বাপ মাকে? দেয়। মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি। আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। শের গ্রামের যুবক ঘুরে ঘুরে আমায় দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, পেট আলগা মাথা খোলা, কপালেতে এক নোক্তা। এরকম জিনিস আছে না? পিঠও খোলা, মাথাও খোলা, কপালে লাল নোক্তা। তো হ্যাঁ, কালারও বলে দিচ্ছে, মানে মৌলবীদের থেকে সব শুনে শুনে মৌলবী হয়ে গেছে, একদম কোনো অসুবিধা নাই। শের গ্রামের মানুষ বড় মহাব্বাতি মানুষ, পীর তরিকতের মানুষ। কে বা গসে পড়াহারির পাগল, খুলনবীর পাগল, কে বা সরকারে আলা হাজতের পাগল, কে বা মাসরুর কালিমির পাগল, কে বা জালালউদ্দিন আশরাফির পাগল, কে বা বারালা ছোট হুজুরের পাগল। হে বাবা, আল্লাহর রহমত যে আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে শিখেছি, ঠিক কিনা বাবা? এটা শুকরিয়া আল্লাহর, নইলে আমাদের জীবনের তো কোনো দামই নাই। ওই যে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। আমার কথায় রাগ করছেন? ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। ঠিক না? ঠিক কি না? শের গ্রামে ভালো লাগে না, মন যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নবীজি তুমি না এলে ও
ওগো কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত কি কাবার ভিতর থেকে বাইরে নিয়ে এলেন। এতে আমার নবী পাক নিজ হাতে গোসল দিচ্ছেন আর বলতেছেন, যার জীবনের প্রথম গোসল আমি নবী পাক নিজ হাতে দিচ্ছি, আর এই বাচ্চা আমি নবী পাকের বিদায় গোসল নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার এতটুকুই নয়, মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম হযরত আলী তার নাম রাখা হলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখে যখন নবী এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল এগিয়ে এসেছে। বাবা আমার দুশমন মক্কা নগরে তারা এগিয়ে এসেছে, এসে বলছে, মুস্তাফা মুরতাজা ও গো আল আমিন, এই বাচ্চা যদি এত ভালো হয় তাহলে আমাদের কথা হলো এটি, আমি আবু জাহেল দেখতে চাই বাচ্চা হারামি না হালালি। কেমন করে দেখবে? বলে এই কানায় কাবার উপরে একটি সাপ থাকে বাবা, ওই সাপটার নাম হলো মাইয়ারুল আদ। কোন বাচ্চা মক্কা নগরীর জন্ম নিলে ওই বাচ্চাটাকে খানায় কাবার আপনার কিনা শিরানে চাতালে শুইয়ে দেওয়া হয়। বাচ্চা জন্মের পরে একটা ঘেরান থাকে, ওই ঘেরানে ওই সাপটা নিচে নেমে আসে। যদি বাচ্চাটাকে কামড় দিয়ে দেয় তাহলে বুঝতে হবে বাচ্চা হারামি, আর বাচ্চাকে যদি সঙ্গে চলে যায় আবু জাহেল বলে সেই বাচ্চা হলো হালালি। এই সোনামানিকেরাও আবু জাহেল বলতে চায়, মুস্তাফা ও আল আমিন এই পরীক্ষাটা আমাকে করতে দিতে হবে। চাচি আম্মা ছুটে এসেছেন, মুস্তাফা আমার কলিজার টুকরাকে আমি এইভাবে সাপের মুখে দিতে পারবো না। আবু তালিব বলতে চান, মুস্তাফা আমার কলিজার টুকরাকে আমি দিতে পারবো না। প্যারা নবী বলছেন, চাচাজি চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওগো চাচা আপনি জানেন না, আপনি জানেন না, আমি যাহা জানি আপনি তাহা জানেন না, আমি যাহা দেখি আপনি তাহা দেখেন না। একবার আবু জাহেলকে তার কাজ করতে দাও। নবী পাক যখন বলছেন, চাচাকে চুপ করে আছেন। আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো তিন বছর 3 মাস 3 দিন। 3 দিনের বাচ্চা, কত গায়ে জ্বর হবে? বিশাল জ্বর হবে না? হাজি সর্বনাশ, আল্লাহর দয়া কত! এই বাচ্চা যে একদিন উপাধি হয়ে কারামাল্লাহ ওয়াজহুল কারীম উপাধি পাবে, এটা তার বাপ মা জানে না। এই বাচ্চা যে পৃথিবীর জমিনে বেলায়াতের তাজদার হবে, এটা তো বাপ মা জানে না। এই বাচ্চা যে পৃথিবীর জমিনে আল্লাহ টাইগার বলে পরিচয় পাবে, তো বাপ মা জানে না। বাপও পরেশান, মাও পরেশান, মনের ভিতরে হাতার ব্যথা। এত বিষাক্ত সাপ যদি কামড় দেয় তাহলে তো বাচ্চা চলে। কিন্তু আল আমিন কে? আমাদের নবী। এখনো লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার হয়নি। আপনি কি মনে করেছেন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এই কাবাটা হযরত আলীর জন্মভূমি? আপনি ওলি মানবেন না, না মানেন, কিন্তু মনে রাখুন ওলিদের তাজদারের জন্মভূমির দিকে নামাজ না পড়লে আপনার নামাজই হবে না। কোন মোল্লা আপনাকে কি শিখিয়েছে আমি জানি না, কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্মভূমির দিকেই ফিরে করতে হবে। নামাজ কবুল হবে না তার, আলীর মোহাব্বত নেই যার। নামাজ যেন ছেলে খেলামো মনে করেছে, যাবে আর ঠুকবে চলে আসবে। আরে ইবাদত তো তার গ্রহণ হবে। খানায় কাবা শুধু আল্লাহর ঘর না,
ও খানায় কাবাটা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের জন্মভূম। অনেক সময় অনেক দেশের মানুষ বলে বাচ্চা জন্মের পরে আতুর ঘর বলে। আতুর মানে বোঝেন তো নাকি? আপনারা বলেন তো? তাহলে আতুর ঘর, তাহলে নামাজও পড়তে হবে কিয়ামত পর্যন্ত। কি সুন্নি, কে দেওবন্দি, কে কাদিয়ানি, কে শিয়া, কে লামোঝাবি, কে মাওদুদি, আরে ৭৩টা দল নামাজ আদায় করে তো কাবার দিকে ফিরে করে, ঠিক কিনা? কিন্তু একটা দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। কেন? নামাজ পড়ে কাবার দিকে, কিন্তু কাবা যিনি, ওই কাবা আতুর ঘর যার, তার মায়া তার অন্তরে নাই, এজন্য জাহান্নামী হবে। আপনি জেনেছেন খানায় কাবা আল্লাহর ঘর, কিন্তু এটাও জানা দরকার খানায় কাবা আমার নবীর আগমনে ঝুঁকে গিয়ে 3 দিন পর্যন্ত দুলতে থেকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও জানা দরকার খানায় কাবা মাওলা আলীর জন্মভূম, ওটা আতুর ঘরের দিকে ফিরে নামাজ পড়ি আমরা। কেন করলেন আল্লাহ খানায় কাবাকে কেবলা? ইতিপূর্বে তো বাইতুল মাকদাস নাকি মসজিদে আকসা, যেদিকে ফিরে নামাজ আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই পড়েছেন। এক সময় আমার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবী ইমাম নামাজ পড়ছেন আর বারবার খানায় কাবার দিকে ফলো করছেন। আল্লাহ, কাবা যদি কেবলা হতো, আল্লাহ পাক বলেন জিবরিল যাও না, আমার হাবিব এত তাকাই কেন? আকাশের দিকে তাকাচ্ছেন। কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী পাক বারবার নামাজে সহ আকাশের দিকে তাকাচ্ছেন। জিবরিল আমিন এসেছেন, নবী পাককে জিজ্ঞাসা করেন হুজুর খবর? নবী পাক বলেন জিবরিল আমার রবকে বলুন না, কাবা যদি কেবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আয় আমার হাবিব মুখ ফিরানো আপনার কাজ, কাবাকে কিবলা বানানো আমি রবের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী 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 जमालियात आप से, तजल्लियात आप से, तखय्युलात आप से, तसर्रुफात आप से, बस एक निगाही मुस्तफा के क़िबला भी बदल गया, बस एक निगाही मुस्तफा के क़िबला भी बदल गया, उन्हीं का सर है खुश नबी 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 नबी। কি হবে? আয় আল্লাহ, 2 রাকাত নামাজ হয়েই গেছে, 4 রাকাত 3 রাকাতের বেলায় নবীকে আল্লাহ অর্ডার করছেন মুখ ফিরান। এখন পশ্চিম তো এইটা না, এইটা আমি এই দিক ফিরে পড়ি, আমি ঘর থেকে আসছি তো আমি এই দিক ফিরে পড়লাম। যাই হোক, নামাজ পড়ার পর 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাতে এখন এইটা যদি পশ্চিম হয়, মানে কিবলা যদি এই দিকে হয়, তাহলে মসজিদে আকসা এই দিকে, বুঝতে পারেননি? পূব দিকে। আপনি যদি বিশ্বাস না করেন, আমার মোবাইলে ছবি তোলা আছে, কিন্তু এখন খুঁজতে হবে, সামনে নাই। মদিনা মনোয়ারায় যদি যান তো মসজিদে কিবলা তাইন দেখতে পাবেন। মসজিদে কিবলা তাইন মানে পরিবর্তনশীল কিবলা, 2 কাবা বিশিষ্ট মসজিদ, মসজিদে কিবলা তাইন 2 কিবলা বিশিষ্ট মসজিদ, এই দিকে আর এই দিকে। তাহলে নবী পাক ইমাম, সাহাবীরা মুক্তাদি, নবী পাক মুখ করে দাঁড়িয়েছেন, সাহাবীরা ওই দিকে মুখ করেছেন পূব দিকে। নবী যখন ঘুরছেন, হুকুম কার? আল্লাহ। কার প্রতি হুকুম? নবীর প্রতি। সাহাবীদের প্রতি কি হয়েছে হুকুম? আল্লাহ জানেন মাধ্যমে জিবরিল আর আমার নবী, চতুর্থ কেউ জানার কথা না নাকি? এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরলেন, যেই নামাজের হালাতে ঘুরে যাচ্ছেন তো অটোমেটিক সাহাবীরা ওইভাবে ঘুরে যাচ্ছেন। ইসলামটা ভালোভাবে বুঝবেন, ওয়াহাবিদের মতো বুঝবেন না, সাহাবীদের মতো বুঝবেন।
ইসলাম ওয়াহাবিদের মতো বুঝবেন না, ইসলাম ধর্মটাকে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো করে বোঝার চেষ্টা করবেন। আপনি একটু নিজের ব্রেন খাটিয়ে বলুন, পূর্ব দিকে নবী পাক ইমাম হয়ে দাঁড়ালেন, সাহাবায়ে کرام নবী পাকের পিছনে ইক্তেদা করে দাঁড়ালেন। তো নবী যখন ঘুরছেন, মামলা আল্লাহ ও রাসূলুল্লাহর খেলা নামাজের মধ্যে চলছে। সাহাবীদের তো জানার কথা না, নবী যখন ঘুরছেন তো সাহাবীরা ঘুরলেন কেন? বুঝতে পারেননি? ভালো করে বুঝবেন জিনিসটা। বলছে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ঘুরাননি, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন।